এই যে মশার ওষুধ দিল এই যে এলাকায়, তো কেমন পাচ্ছেন? হ্যাঁ, 2 দিন ধরে দিছে, আমাদের উপকার হচ্ছে, তো মশা নাই এখন, মোটামুটি ভালো আছে। পঞ্চায়েত কমিটি মানেই এলাকার উন্নয়ন, সমাজের উন্নয়ন, ন্যায় বিচার এবং যে কোনো সমস্যায় এলাকার মানুষের পাশে দাঁড়ানো। ঠিক সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে নবনির্বাচিত উত্তর পূর্ব শাহী মহল্লা নিশ্চিন্তপুর পঞ্চায়েত ও উন্নয়ন কমিটির উদ্যোগে মশক নিধন অভিযানের একটি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ প্রায় নিশ্চিন্তপুর এলাকাবাসী ঠিক এমনই সময় 15ই মে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এবং মশার লার্ভা ধ্বংস করার জন্য ফগার মেশিন দিয়ে নিশ্চিন্তপুর এলাকার প্রতিটি ঘরবাড়িতে আনাচে কানাচে ডোবা নালায় মশার ওষুধ ছিটিয়ে দেওয়া হয়। উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উক্ত কমিটির উপদেষ্টা এবং সালমান আল ফার্সি জামে মসজিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, উক্ত কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান প্রিন্স সহ উক্ত কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উক্ত কমিটি নির্বাচিত হওয়ার পর এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত করাসহ মাদক নির্মূলের জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাদের মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও এলাকার রাস্তাঘাট উন্নয়নে সকলেই একত্রিত হয়ে কাজ করা। ধন্যবাদ সাংবাদিকরা, আসসালামু আলাইকুম। উত্তর পূর্ব শাহী মহল্লা নিশ্চিন্তপুর পঞ্চায়েত ও উন্নয়ন কমিটির এক উদ্যোগের প্রতিশ্রুতি অনুযায়ী গত কয়েকদিন যাবৎ আমাদের মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে। এলাকাবাসীর সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম ধারাবাহিকতা আগামীতেও পরিচালিত হবে ইনশাল্লাহ। সকলের সহযোগিতা ও সচেতন কামনা করছি। আমরা দেখতে পেলাম যে আপনাদের কমিটি হওয়ার পর থেকে এলাকায় সিসি ক্যামেরা আওতাধীন এনেছেন, মশক নিধন অভিযানের জন্য ব্যবস্থা নিয়েছেন, তো আরও কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের? সামনে ইনশাল্লাহ এটা চলমান থাকবো। সিসি ক্যামেরা মোটামুটি আমরা অর্ধেক লাগানো হয়েছে, আরও বাকি রয়ে গেছে, ওইগুলো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমরা লাগানোর চেষ্টা করছি। হ্যাঁ, ওইগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করা হবে। এই কমিটিটি না থাকাকালীন সময়ে মানে জনগণের একটা দুর্ভোগ ছিল যে এই যে রাস্তাঘাটের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসনের জন্য আপনাদের কি কোনো পরিকল্পনা রয়েছে? জলবদ্ধতা তো এখনও শেষ হয় নাই, আর এটার ব্যাপারে আমরা এমপি সাহেবে আসছিল, এই কমিটি উদ্বোধন করার সময় ওনার কাছে আমরা সব কিছু জানাইছি। ইনশাল্লাহ ওইগুলো সমাধান করবে বলে আশা দিচ্ছি ইনশাল্লাহ এমপি সাহেব। এই যে একজন ইয়াং জেনারেশন হিসেবে আমরা জানতে পেরেছি যে এই নিশ্চিন্তপুর এলাকায় মাদকের একটি অভয়ারণ্য রয়েছে, তো সেক্ষেত্রে আপনি মাদক নিরসনের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করবেন? মাদক নিরসনের জন্য যদি আপনি আমাকে বলেন, তাহলে তো মূল যে কাজগুলি ছিল আমাদের, আসলে আমরা যদি আমাদের ছেলেপেলে যারা আছে এদেরকে যদি আমরা সঠিক কাজে, খেলাধুলা এগুলির মধ্যে নিয়ে আসতে পারি, কাজের মধ্যে জড়িত করতে পারি, স্বাভাবিকভাবে এসব জিনিস থেকে অটোমেটিক দূরে চলে যাবে। আর দ্বিতীয়ত হলো আমাদের যে সিকিউরিটি আর বিষয়টা আছে, সেটা আমাদের এলাকার মধ্যে যাতে এই ধরনের কার্যক্রম না চলে, সেটার জন্য আমরা এলাকাতে ইতিমধ্যে লাইটের ব্যবস্থা করা হচ্ছে, প্রতিটা খাম্বায় লাইটের লাগানো হচ্ছে, আর আগের যেগুলি আছে সেগুলো ঠিক করা হচ্ছে, আর সাথে সাথে ক্যামেরার আওতায় আনা হচ্ছে, সিসি ক্যামেরা। এছাড়াও আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে, আমরা নাইট গার্ডের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আরও অনেক পরিকল্পনা আছে আমাদের ইনশাল্লাহ আগামীতে। আমরা যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমরা আমাদের প্রতিশ্রুতির মতো কাজ করা শুরু করছি, সেটা দেখতেছে এলাকাবাসী। আলহামদুলিল্লাহ সবাই খুশি আছে, আশা করি আরও কাজ দেখবে। মশক নিধন নিয়ে আপনাদের একটি পরিকল্পনা দেখলাম আজকে, তো এই পরিকল্পনা কি আপনাদের ধারাবাহিকভাবে থাকবে? আমরা মশক নিধনের জন্য যে পরিকল্পনাটা যে কার্যক্রম চলতেছে, এটা আসলে আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ, আর এটা আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল। এর আগে আমরা প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আমরা এই মশক নিধনটা করব। আর এই যে কাজটা চলতেছে, এটা আজকেই না, শুধু আপনি আজকে দেখছেন, কিন্তু এটা গত কয়েকদিন যাবৎ চলতেছে, 4-5 দিন ধরে। তবে এটা আগামীতে চলমান থাকবে, যেহেতু আমাদের এই সদস্য একজন এটার ব্যবস্থা করছেন উনি। আমরা এটার যে চালানোর যে খরচ ব্যয়টা আমরা কমিটি থেকে বহন করবো, সেই সিদ্ধান্ত আছে, তো আমরা ইনশাল্লাহ এটা চালাই যাব। মাদকের বিষয়টা যে বিষয়ে জানতে পারলাম, আপনাদের প্রসঙ্গে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন এ পর্যন্ত? ধন্যবাদ। যে বিষয়টা তুমি প্রশ্ন করছো, বিষয়টার পরিপ্রেক্ষিতে আমরা যে নির্বাচন করলাম, নির্বাচনের পরের দিন আমরা একটা এই বাবা বা ইয়াবা খাওয়ার বা এই ধরনের লক্ষ্যে একটা চোর ধরছি আমরা
নির্বাচনের পরের দিন 2 দিন পরে। এই ধরার ক্ষেত্রে আমরা মারপিটও করছি, মারপিট করার পরেও একে একে তিনজনের নাম স্বীকারোক্তি করছে, সাথে 3 জন মেয়ে আমরা 4 জন ছিল। এটা কিন্তু আগামী 16 তারিখ শনিবার দিন আসলে পরে আমরা বসতে আসি সমাধানের লক্ষ্যে। তো এই ক্ষেত্রে ও বলছে স্বীকারোক্তি, ভাই আমার দূরে মারেন না, আমার লগে আরও 3 জন আসলো ডাইনে বামে। তো আমরা গেছিলামও ধরতে, 3 জন পাইনি উপস্থিত ক্ষেত্রে। না পাওয়াতে ও বলছে ওর বাবা, ওই আমার মা এবং ওর ভাই এটা ড্রাইভার নিচ্ছে বিডুবুডে যে আমরা আসক্ত থাকেন, আমরা বাকি 3 জন ধরার ক্ষেত্রে আমরা যদি ডাকাইবেন ওকে নিয়ে থাকতে চেষ্টা করবো। তা আমরা ডাকাইছি 16 তারিখ, আগামী শনিবার দিন 16 তারিখ। যদি ও আসে ভালো, যদি না আসে যে এরা পাইছি উপস্থিত সরজমিনে, এর নিয়ে আমরা বিচার করবো। বিচারে যাওয়া পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তে যেটুকু ভালো মনে করে যে বাবা খায় বা সুবিধারি করছে বা মাদক যেভাবে কার্যকলাপে জড়িত, এইভাবে যদি এগুলা বিরোধী না থাকে তারপরে আমরা পঞ্চায়েত কমিটি যেটার উদ্যোগ নেই, যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া লাগে আমরা ওইভাবে এটা শাসনের দিকে যাবো আর কি। আচ্ছা, পঞ্চায়েত কমিটিগুলো হয় মূলত সুষ্ঠুভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য সাধারণ জনগণ যারা আছে আপনাদের এলাকার। তো সেক্ষেত্রে আপনাদের এই ন্যায় বিচারের জন্য আপনাদের কি কি পদক্ষেপ থাকবে, কি কি পরিকল্পনা আছে? অবশ্যই আমরা ন্যায় বিচারের দিকে, ন্যায় বিচারের পক্ষে আমরা কাজ করবো সবাই নিয়ে। যেহেতু আমাদের এলাকা একটা সুন্দর পরিবেশের এলাকা, আমরা দীর্ঘদিনও দেখছি আমার মুরব্বীরা যারা আছে আমরা নিয়ে কাজকর্ম করছে, আমরা দেখছি শান্ত এলাকায় শান্তভাবে আমরা আছি, কোনো হয়ে আমরা মাইকপিট আমাদের এলাকায় নাই। আমরা এটা সাপোর্টও করি না, কখনো পছন্দ করি না। আমরা সবার নিয়ে সুষ্ঠু সম্মতিক্রমে কাজকর্ম করতে চাই এবং সবার নিয়ে আমরা থাকতে চাই। সবার সুরক্ষা করতে আমরা সবার নিয়ে কাজকর্ম করি এবং সবার লগে কাঁধে কাঁধ মিলে আমরা কাজকর্ম করে থাকতে চাই।